এই কাজটা একটু আমাকে দিন না গো করতে, একটা সুযোগ দিন না। মানে তুমি তো গ্রাম থেকে এসছো রান্নার কাজ করবে বলে, তুমি এসব অভিনেতা অভিনেত্রীদের অ্যাটেন্ডেন্টের কাজ করতে পারবে? একবার বিশ্বাস করে দেখুন না, দেখবেন সব কাজ একেবারে ঠিক ঠিক করে করছি। হ্যাঁ, এক মিনিট শিলিপুর, তুমি হঠাৎ করে ম্যাডামের এই অ্যাটেন্ডেন্টের কাজটা করার জন্য খেপে উঠলে কেন? কি উদ্দেশ্য তোমার? এখন আমি কি বলবো? একে উদ্দেশ্য তো আছে গো, উদ্দেশ্য তো থাকে সব কাজেই, বলুন আছে আমার। আসলে কি বলুন তো, আমি যদি এই কাজটা করি তাহলে তো তাই ওই 2 পয়সা একটু বেশি পাবো, আর 2 পয়সা বেশি রোজগার করতে কে না চায় বলুন তো? আপনি তো জানেন আমার পুরা কপাল গো ঝড় দিদিমণি, আমার স্বামী ভাত দেয় না। আপনি একবার ভেবে দেখেছেন আমার স্বামী ভাত দেয় না, আমি খাবো কি? একে ঠাকুর তো আমাকে মুখ তুলে দেখেন না, আপনারা যদি মুখ দিয়ে আমি কি করবো? আপনার পায়ে পড়তে আমার কথাটা শুনুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, শান্ত হও শান্ত হও, প্লিজ ডোন্ট ক্রাই, চুপ করো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আর ম্যাডাম যদি তোমার কাছে খুশি না হয় তখন আমি কি করব, তুমি আমায় এটা বলো। একে আমি তো বলছি আপনার ম্যাডাম খুশি হবেন গো, উনি আমার কাজ থেকে বলবেন আহা কি ভালো কাজ করছিস রে শিউলি ফুল। একে উনি আমার কাজের জন্য কিছু বলতে পারবেন না, উনি যদি এমনি এমনি আমাকে কাজে না রাখেন সেটা আলাদা ব্যাপার। আবার আবার বাজে বকছো, তুমি এসব বকবক থামাও, এখন যাও গিয়ে কাজগুলো করো, বুঝেছো? একে হ্যালো, হ্যাঁ রানাদা বলুন। মধুশ্রী, এবার তোমরাও দেখবে আমি ঠিক কি কি করতে পারি। আমার নীলের সাথে শুটিংয়ে গিয়ে সারাদিন কাটানো, সারাদিন আনন্দ করা আমি বের করছি। তোমার সুখে কেমন লেজুর হয়ে জুড়ে যাই এবার দেখো শুধু। আমার নীলকে ফিরে না পাওয়া পর্যন্ত আমার শান্তি নেই, আমার শান্তি নেই। ঠাকুর ঠাকুর মধুশ্রী যেন কাল আমায় রিজেক্ট না করে, ও যেন আমায় ওর সাথে অ্যাটেন্ডেন্ট হিসেবে শুটিংয়ে নিয়ে যেতে রাজি হয়। ঠাকুর প্লিজ তুমি দেখো, প্লিজ 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 তুমি দেখো ঠাকুর। কিছুতেই ঘুম আসছে না, কিন্তু কেন? না, কালকে জীবনের প্রথম শুটিং, হয়তো সেটা টেনশনে ঘুমটা আসছে না। ঘুম আসছে না যখন, তখন প্যাকিংটা করেই নি। শার্ট জিন্স সব আছে, শুধু টাওয়েল আর জলের বোতলটা লাগবে। শিউলি ফুল, এত রাতে তুমি? একে আপনাকে দেখলাম আপনি জিনিসপত্র গোছাচ্ছেন গো, কিন্তু আমি তো আগে থেকে সব গুছিয়ে রেখেছি, তাই এলাম। ও থ্যাংক ইউ, কিন্তু আমার জিনিস তুমি কেন গুছিয়েছো? কেন তোমার জিনিস গোছানোর অধিকার নেই আমার? হোয়াট? কি বললে? একে একে বলছিলাম কি, ওই বড় দিদিমণির ব্যাগ আমি গুছিয়ে দিয়েছি গো, তাই ভাবলাম আপনার ব্যাগটাও গুছিয়ে দিই। চাই না, আমার কারো সাহায্য চাই না, আমি নিজেই সব কাজ নিজে করতে পারি। একে নায়ক কুমার, সব কাজ তো নিজে করা যায় না গো। যাই, চাইলে সব করা যায়। একে একটা কাজ কিন্তু করা যায় না। কি কাজ? বেঁচে থাকার কাজ গো। আপনি বলুন না, কোনো মানুষ কি একা একা বেঁচে থাকতে পারে?
একে নায়ক কুমার, কি হলো গো? একে আমি সব জানি, সব বুঝি গো। আপনি এই বাড়িতে থাকেন ঠিকই, কিন্তু এত লোকের মাঝখানে আপনি বড় একা গো। এই বাড়িতে সব আছে, আরাম আছে, কিন্তু সুখ নেই গো। মনের মতো মানুষ নেই। এত লোক, কিন্তু তাও মনের দোষর নেই গো, মনের সাথী নেই যে আপনাকে আপনার হাতটা ধরে সঠিক পথে নিয়ে যায়, তাই তো? একে কি হলো গো? দুটো দুটো বাচ্চা ছেলে মেয়ে। একে একে কি নাম গো তাদের? জানি না, কিছু জানি না, তবে এদের আমি রোজ দেখি, সকাল সন্ধে, জেগে থেকে ঘুমিয়ে থেকে সবসময় দেখি আমি এদের। একে একে আর কাকে দেখেন গো? বড় কোনো মানুষকে দেখেন না? বলুন না, একটু ভেবে বলুন না। আর যাদের দেখেন তারা কারা, একটু একটু ভেবে বলুন না গো। হ্যাঁ, দেখি তো। তুমি তুমি এখানে কেন? এত রাতে আমার ঘরে কেন তুমি? মধুশ্রী দেখলে বকাবকি করবে, অপমান করবে তোমাকে, আর তোমাকে অপমানিত হতে দেখলে আমার ভালো লাগে না। একে কেন ভাল লাগে না গো? একে বলুন না, কেন ভাল লাগে না? আমাকে যদি কেউ অপমান করে, যদি বকে, তাহলে আপনার কেন ভালো লাগে না? কে হই আমি আপনার, বলুন? জানি না, কিছু জানি না, তুমি যাও, প্লিজ যাও। আমি জানি নীল, একে যে মনের টান বলে, জন্ম জন্মান্তরের মনের টান। একে নায়ক কুমার গো, কি হলো বলুন না গো? কিছু না, তুমি যাও এখান থেকে। আমি ঠিক আছে, আমার কারো দরকার নেই, আমি একাই ঠিক আছি, প্লিজ যাও। একে পারছি না, ভুলে যাওয়ার, মনে রাখার জীবনে বেঁচে থাকতে পারছি না, পারছি না আমি। থাক থাক মা, থাক। তোর খুব ভালো হোক, উন্নতি হোক, আমি এই আশীর্বাদ তোকে করছি। এই রনিত কই? রনিত আরে থাক থাক থাক। দাদু জীবনে প্রথমে অভিনয় করতে যাচ্ছি, শুটিংয়ে যাচ্ছি, আমাকে আশীর্বাদ করুন। সব সময় তোমার খুব ভালো হোক জানো। তুমি জানো না তুমি আমায় কি দিয়েছো? আমার দিদি ভাই ওর জীবনের আশ্রয় তোমার মধ্যে খুঁজে পেয়েছে। ম্যাডাম চলুন, গাড়ি রেডি। যাবো মানে? আমার জল, আমার খাবার দাবার, আমার ফ্রুট জুস, আমার মেকআপ কিট, এগুলো কে দেবে আমাকে? সুলেখা তো আসছে না, তাহলে তুই কি নতুন অ্যাটেন্ডেন্ট খুঁজেছিস? হ্যাঁ ম্যাডাম, অ্যাকচুয়ালি আমি মানে কি হলোটা কি আমতা আমতা করছিস কেন? নতুন অ্যাটেন্ডেন্ট খুঁজেছিস যে আমাকে জল, আমার খাবারগুলো, আমার মেকআপ কিট সবকিছু টাইমে টাইমে দেবে, আমার গ্রিন টি এভরিথিং? কে দেবে এগুলো? একে নিয়ে এসেছে, সব নিয়ে এসেছে গো।